একটা জেনারেশনের ভোটার অন্তত তারা মুক্তিযুদ্ধ দেখেছেন, বঙ্গবন্ধুকে দেখেছেন, একটা আবেগ কাজ করেছে। 2024-এর 5ই অগাস্ট যখন শেখ হাসিনা চপারে করে বাংলাদেশ ছাড়লেন, তারপরের কিছু ভিজুয়াল আপনাদের নিশ্চয়ই মনে আছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তির উপরে দাঁড়িয়ে মানুষ সেখানে জুতো দিয়ে মারছে, ফেলে দিচ্ছে। ধানমন্ডিতে তার যে বাড়ি, সেই বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? আচ্ছা, এদের মধ্যে কি মুক্তিযুদ্ধের আবেগ নেই? বঙ্গবন্ধুর জন্য আবেগ নেই? মনে রাখতে হবে, এরাও ভোটার, এরাও ভোট দিয়েছে। আচ্ছা, এরা কি জামাতি, যারা চিরকাল এই বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিষয়টাকে মেনে নিতে পারে না, যাদের ভারতের জন্য বিদ্বেষ রয়েছে? তারাও তো ভোটার, তারাও ভোট দিয়েছে। যে ভোটগুলো কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে যেত না। তো এবার যে ভোট হয়েছে, সেই ভোটে আওয়ামী লীগকে প্রথমেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। থাকলো কে? বিএনপি আর জামাত। জামাত বেশ কিছু আসন পেয়েছে। তাদের এই ভারত বিদ্বেষ, সেই ভারত বিদ্বেষের তীর স্লোগানে স্লোগানে বারবার ভারত বিদ্বেষের কথা বলা, সেই জায়গা থেকে ভারতের বর্ডার সংলগ্ন কিছু জায়গা, সেই জায়গার ভোট তারা পেয়েছে। বিপুল ভোট পেয়েছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এই বিএনপিতে যারা যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে অনেক কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার রয়েছেন। আওয়ামী লীগকে তো ব্যান করা হয়েছে, তারা কাকে ভোট দেবেন? তারা নিশ্চয়ই জামাতকে ভোট দেবেন না। তো আওয়ামী লীগের কিছু ভোটারও রয়ে গেছেন বিএনপিতে। তার চেয়েও বড় অঙ্ক হলো, এবার যারা ভোট দিয়েছেন বাংলাদেশে, তাদের মধ্যে অন্তত 34 থেকে 44% ভোটার যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। মানে তাদের বয়স, তাদের জন্ম ধরে নেওয়া যেতে পারে যে এই মোটামুটি 90 সাল থেকে 2006-07 সাল পর্যন্ত, এর মাঝখানে যাদের জন্ম। ভেবে দেখুন, এরা কোন দলের ভোটার আমি বলছি না, সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না। কোন দলকে সমর্থন করেন সে প্রসঙ্গে যাচ্ছি না। এদের বেশিরভাগ এবার বিএনপিকে সমর্থন করেছে, এটা ধরে নেওয়াই যায়, অন্তত ভোটের ফল তাই বলছে। কিন্তু একবার ভেবে দেখুন, যার বয়স 1990 সালে, তার মধ্যে এই 1971-এর মুক্তিযুদ্ধের আবেগ কতটা কাজ করবে? 1971-এ বঙ্গবন্ধু মুজিবুর রহমান, এই ফ্যাক্টরগুলো তার মধ্যে কতটা কাজ করবে? ধরে নিলাম কিছুটা হলেও তার মধ্যে কাজ করলো, বংশ পরম্পরায় তিনি শুনে আসছেন। কিন্তু যার বয়স 18, মানে যার জন্ম হয়েছে 1996 সালের পরে, মানে 2006 সালে, 2000 সালে যার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কতটা কাজ করবে? 2006 বা 2008 সালে যারা জন্মেছেন, তারা তাদের আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেছে। বঙ্গবন্ধু আবেগ তাদের জন্য কাজ করবে, মুক্তিযুদ্ধ আবেগ তাদের জন্য কাজ করবে। এদের কাছে কি আদৌ এটা ফ্যাক্টর হবে, নাকি ফ্যাক্টর হবে আজ বাংলাদেশ কোন দিকে যাবে, ইতিহাসে বাংলাদেশকে কারা সামলেছিল সেটা বড়, নাকি ভবিষ্যতে বাংলাদেশ কারা সামলাবে, তার জন্য তারেক মোহাম্মদকে দরকার, নাকি আবার হাসিনাকে দরকার, সেসব নিয়ে তারা ভাববেন। তারা কর্মসংস্থানের কথা ভাববেন, তারা ভবিষ্যতের কথা ভাববেন। তারা কি সত্যি ওই মুক্তিযুদ্ধের আবেগের কথা ভাববেন? এইটা একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর শেখ হাসিনাও বোঝেন। আর বোঝেন বলেই তিনি জানেন যে আগের দুবার ফেরার পরে প্রধানমন্ত্রী হওয়াটা যতটা মসৃণ ছিল তার পক্ষে, ততটা মসৃণ এবার হবে না। কারণ এইবারের এই যে জেনারেশন, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, তারা ওই আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, ওই আবেগ তাদের মধ্যে কাজ করবে না। আবার এদিকে সরাসরি ক্যাম্পেনও তো করতে পারছে না, আওয়ামী লীগ তো ব্যান। তাহলে কি হবে? এই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ হাসিনা বারবার ডিসেম্বরের কথা বলছেন। ডিসেম্বর মাস মুক্তিযুদ্ধের মাস, 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন হওয়া, সেই দিন যদি র্যালি হয় কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া, ধরে নেওয়া যাক একটা র্যালি হলো, যে র্যালিতে নেমে গেলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা,
কোনো রং ছাড়া, কোনো পতাকা ছাড়া। কিন্তু তাতে কি হলো? মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের আবেগ নতুন করে তৈরি হলো, বঙ্গবন্ধু নিয়ে আবেগ আবার নতুন করে তৈরি হলো। যে আবেগের পালে হাওয়া লাগিয়ে দেশে ফিরলে সুবিধাজনক জায়গায় থাকতে পারবেন শেখ হাসিনা,